এমন একটা আমল, একটা দোয়া আপনি আমাকে দান করে, যেটা আপনার ভিতরে এবং আমার ভিতরে স্পেশাল, শুধু আপনি আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক আমি চাইছিলাম স্পেশাল আপনার আমার, আর আমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, এই কালিমার যে কি ওজন, তুমি যদি জানতা দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত কইয়া একটা পাল্লা রাখো, আর এই শুধু কালিমার যে আর এক পাল্লা রাখো, দেখ ওই কালিমার ওজন এত বেশি, ওই পাল্লাটা দেখতেছি। অন্য রায়তের ভিতরে আছে হাক্কান ফাদা খাবার জান্না। তাইলে কালিমার দিকে কি করা লাগবে? এটা শুধু রমজানই না, সবাই করবে, কিন্তু রমজানে বেশি। রমজানে কি কোনো অসুবিধা? এই রাস্তায় হাঁটতেছেন, তখন আপনাকে কালিমার দিকে কত অসুবিধা হচ্ছে, যখন না চলতে পারে না, হাতে কাজ করতে আছে, সমস্যা নেই, কাজ করেন হাতে, মুখে কালিমার দিকে করে কি সমস্যা আছে কোনো? তাইলে হাঁটতে চলতে ঘুমাইতে সবসময় কি বেশি বেশি কালিমা জিকির করা যায় কি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান। দ্বিতীয় আমল তাওবা ইস্তেগফার, বেশি বেশি সহজ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই তাওবা ইস্তেগফার। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি পরিমাণে, শোনেন, বেশি বেশি পরিমাণে কি করে? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, মালিক আপনি আমাকে বেহেশত দান করেন। কি দান করেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের তো বেহেশত চাইছে, তখন তো ছোটটা চাইতে হয়, বড়টা চাইলে অসুবিধে। আমার মালিকের দরবারে কোনো অসুবিধা আছে? কোনো অভাব আছে? মালিক আপনি আমাদের সেটাও তো হেতু দান করেন। আল্লাহুম্মা আমিন। আর চতুর্থ বেশি আমল, রব্বুল আলামিন আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই জন্য দেখবেন রমজানের ভিতরে বিশেষ করে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটা উপযুক্ত সময়। একটা হইল ইফতারের সামনে নিয়ে তাদের বলছে, আমার মালিক খুশি বলতেছে, ফেরেশতারা আমার বন্দা বান্দির সামনে খানা, ওরা খানা খায় না কেন? ওরা খানা খায় না কেন? বলে মালিক এখন আপনার হুকুম হয় না, খায় না। ওরা খাইলে খাইতে পারতো, মালিক খাইতে পারতো, খায় না কেন? কারণ আপনার হুকুম হয় না, ওইগুলো খায় না। কথা আমার জন্য অপেক্ষা করে চা ফেরেশতারা তোরা যাই না রাখিস, বন্দা বান্দি ইফতার করে আমার কাছে দোয়া করবে, আর জীবনের সব গুনাহ মাফ। সাহারির সময় দোয়া কবুল হওয়ার উপযুক্ত একটা সময়। রমজান মাসে সবসময় দোয়া কবুল হওয়ার নাকি, বিশেষ করে এই সময়। আর সবে কথা বলছিলেন তো কথাই নেই, এই কথা ঠিক হবে কি? এই জন্য সবসময় মনে রাখবেন, ওই সময় রমজান মাসে রোজা পাইয়ে গুনাহ মাফ করাই যেতে পারবে না, ওই ধ্বংস। এই জন্য রমজানের গুরুত্ব দেওয়া লাগবে কি লাগবে না? বাজার বাজারে উপস্থিত আছে, বুঝ থাকতে জীবন থাকতে রমজানের রোজা ছাড়বেন না, এরকম নিয়ে কে রোজা সবাই উঠাইছে, কেউ বাদ আছে, পর্দার মামুনরা উঠেন, আল্লাহ দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। শোনেন, এই 12 মাসে বছর হয় না, এর ভিতরে সম্মানিত মাসের নাম রমজান। কোন মাস? এই রমজান মাস সম্মানিত হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসের মধ্যে আমি কুরআনুল কারীম নাযিল করেছি। তাহলে কুরআনুল কারীমের সম্মানে
বলেন মাস সম্মানিত, বলেন কোরআন কারীম সম্মানের। এই আল্লাহর বান্দা, ওই যে রাত্রির কথা শুনছে, 1000 মাসের যুদ্ধ, এই রাত্রিতে এত সম্মানিত কেন? আল্লাহ বলতেছেন যে ওই রাত্রিতেই আমি কোরআন কারীম নাযিল করছি। এই ইন্না আনজালনাহু ফি, আমি ওই লাইলাতুল কদরের যে রাত্রিটা, ওই রাত্রি কোরআন কারীম নাযিল করছি। তাহলে কোরআন কারীমের সম্মানে মাস, রাত্রি, 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এর ভিতরে সবচেয়ে সম্মানিত রাসূল নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআন কারীম নাযিল করেছেন। তাই কোরআন কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, বলেন রাত্রি, নবী। কোরআন কারীম নাযিল হয়েছে সমস্ত নবী রাসূলদের উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত উম্মত কারা? আমরা। কারণ আমাদের উপরে কোরআন কারীম আল্লাহ নাযিল করেছে। তাইলে পাইলাম কি? কোরআন কারীমের সম্মানে বলেন মাস সম্মান, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত, উম্মত সম্মানিত। এখন আমার মাঝে আমরা কি বলি? এই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, ওই আল্লাহর বান্দা বান্দি সমাজের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে সম্মানিত। কথা ঠিক না? যেই ঘরের ভিতরে কোরআনুল কারীম অনুযায়ী ঘর চলবে, ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। এই সমাজ কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই দেশ বা যেই রাষ্ট্র কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই দেশ বা রাষ্ট্র তামাম দুনিয়ার সমস্ত রাষ্ট্রের ভিতরে সম্মানিত। আমি ঠিক বলছি না, ভুল বলছি?